গেলাম তাহলে না তো মা এত ছোট করো না সেটা বইতে এত ছোট হ্যাঁ হ্যাঁ দেখ নন তো আগো বড় বড় না না আপনি না কইলেও হয় হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা নিয়ে আসলাম আমরা দুই বান্ধবী মিলে রামনগর থেকে ওরিয়েন্ট চৌমুহনী গেলাম। আর ওরিয়েন্ট চৌমুহনী থেকে আমরা বই নিয়ে আবার ওরিয়েন্ট চৌমুহনী থেকে রামনগর একে আমরা পায়ে হেঁটে এসেছি। তো পায়ে হেঁটে আসা যাওয়া যে পথে আমরা যে গল্প করলাম এবং ওর বোনের বাড়িতে মিডলে গেলাম, কিন্তু বাড়ির ভিতরে ঢুকলাম না, গেট থেকে কথা বলে চলে আসলাম। তো তোমরা আজ দেখতে থাকো আমরা কিভাবে পায়ে হেঁটে গেলাম আবার কিভাবে পায়ে হেঁটে আসলাম। তো আজকের ব্লগটা আমরা দু বান্ধবীর কথোপকথন আর রামনগর এক থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। এনজয় দ্য ভিডিও। এই যে সন্দেহ শুরু করবা আবার এটা কয়েকদিন পরে বন্ধ হবে, এটা আবার 2-3 বছর 1-2 বছর বালা এক বছর বালা যায়, প্রত্যেক বছরে একবার রিপিট করে। আর এবার এমন রিপিট করছি এটা থেকে আর বাইরেতে আয় না, এবার আর বাইরে আয় না। ঘুরে ফিরা 2 দিন পর সকালে জমাই রাখা তোমার লোক এখন বালা ব্যবহার করে দিকে বুঝছেন না, আমি তোমার মাফ করে দিছি বলে জমাইরা কথায় জমাই আমাদের হয়েছে মাফ করছি। তোমার লাগে লই আই পড়ব নিছে না কইছে সর্বপ্রথম গুণা না, সর্বপ্রথম গুণা না তুমি এটা কে সাথে লাগা না। তাইনের লগে একটু কত মানে কাগজপত্রের ব্যাপারে কথা কওয়ার লাগে আইছিলাম। তোমার বোনের লগে মনে কথা কই গেছিলাম আমি উপরে উঠে। ও তো দেখা বাবা বলছিলাম গেট খুলাই তো হ্যাঁ হ্যাঁ লই আই পরে লই আই যে বই লাগে সাদা জানি কো যে সাদা মানুষের সাদা এটা জানি বহুত দাম না, এর দাম কত? আমি তো এর কাছে সাজি না, ও এর কাছে একটা কাগজের দরকার আসলাম আর কি। তুমি কাগজ করে দিয়ে দাও না সাদা না, তুমি সাদা তার মধ্যে বইয়ের কাগজ হলো আমার লাগে। কি যে মা কি হলো ওই মাথা বাইট করছে দেখা জানা তো এটা রে যাও না সামনে গিয়ে তুমি এদিকে আসো। হ্যালো হ্যালো ফ্ল্যাশ আর আমি কার মধ্যে গুড়ার বড় পছন্দ আমারে কর কষ্ট জোর করতে না মখে। হ্যালো লাইটটা দেওয়াতে গেছে গা হ্যাঁ একের পরে দুডেলে লাইটটা তো দেখাইছি ফট করে গেছে। হ্যালো আমো সবটা আগা করতে না 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 সুরত থেকে ছোটবেলা থেকে এত সাউন্ড না আমি তো সুরত থেকেই গেছি এই প্রথম দেখছি তোলা যেদিন হাড়ে দিয়ে লেগে দেখি না সুরত থেকে তাই খুব এক্সাইটেড শুনতে এটা কোন নেই স্টেশন টিপ দেননি এই ভোরবেলা যে 5টায়। ওরে বাবা আমার দিদি কইলে ভোর 5টা না তো রাত্রি 2টার সময় আমার আরে আমার ভাই তো এর লেগাই আমার দিদি কইলে ভোর 5টা করে রাত্র 2টায় আমার হয় কইতে থাকে মানুষটা কথা কথা কইতে পারি না কার কথা কয় মানে কি আছে বাড়ি না বল আগে যারা বাইরে যাবো যখন যখন আমি হেরে একটা নিয়ম দিচ্ছি বাবা তুমি ড্রাইভারটা আমার কাছে ভালো আছে তাই লাগে মারারিও কাটাইব তখন মন্ত্রী দিব সারি না নিলে বলিয়া বন্ধ হয়ে গেছে তো অনেকটি। বইতে এত ছোট হ্যাঁ হ্যাঁ নন তো আগো না না আপনি না কইলেও হয়
তো রামনগর 1 থেকে আমরা আবার ছেলেকে নিয়ে চলে আসলাম ঘরে ডবগেট। আর ডবগেট থেকে আমার এক বান্ধবীর বাচ্চাকে দেখতে গেলাম বটতলা। আর বটতলা ভিতরের দিকে গেলাম। তো ভিতরে যখন গেলাম তখন রাত্রিবেলা গাড়িরও সমস্যা, রিক্সা দিয়ে যেতে হয়। তারপর আমার ছেলে যখন গেল, ওদের বাড়িতে একটা লিউ আছে, আর লিউকেও খুব ভালো পায়, খুব ভালোবাসে। আর লিউর সঙ্গে অনেক খেলাধুলা করলো, লিউর সঙ্গে অনেক মস্তি করলো। আর আমি তোমাদের সামনে পুরোটা দেখাতে পারলাম না, তো একটু সময় আমি লিউকে যে খেলাধুলা করছে লিউকে নিয়ে ওটাকে আমি দেখালাম। তারপর ঘরে চলে আসলাম। আমার বর কাঁঠাল নিয়ে বসলো, আর কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তো কাঁঠাল নিয়ে নিল। আর কিছু কাঁঠালের কোয়া যে কেটে এনেছে, আমার বোন দিয়েছিল, ওটা থেকে কিছু কোয়া থালাতে নিয়ে নিয়েছে। আর বাকি যেগুলো খারাপ হয়ে গেছে এগুলো ডাস্টবিনে ফেলে দেব। তো ও সুন্দর করে বেছে বেছে নিয়ে নিচ্ছে, যেগুলি খারাপ এগুলি বাদ দিয়ে যেগুলি ভালো এগুলি নিয়ে নিচ্ছে। কাঁঠাল যেহেতু খেতে ভালোবাসে, তো কাঁঠালটাকে আস্তে আস্তে ধীরে ধীরে করে ও নিয়ে নিচ্ছে। আর থালাতে নিয়ে নিয়ে তখন আমরা একসঙ্গে বসে খাবো। আর খাবো আনারস। তো তোমরা আমাদের সঙ্গে কাঁঠাল খেতে থাকো আর আনারস খেতে থাকো, কারণ আম কাঁঠালের দিন সবাই কাঁঠাল আনারস আম সবাই মিস করে, জানি সবাই খুব ভালোবাসে। আর সবাই এই দিনে আম কাঁঠাল নিয়ে খুবই ব্যস্ত থাকে। কারো ঘরে কাঁঠাল আম আনারস এই সিজনে সবার ঘরে একটা না একটা জিনিস থাকেই। তো কাঁঠালটা যেহেতু ফেভারিট, তো যার কারণে আমি কাঁঠালটাকে তোমাদের সামনে দেখাচ্ছি। কারণ আমার বোন যখন কাঁঠালটা দিল, যেদিন দিল ওদিন আমি খেলাম না, তার পরের দিন নিয়ে বসলো। আর ও কি সুন্দর করে বসে বসে একটা একটা করে কাঁঠাল, এদিকে আমি সবজি রান্না করছি, ও কাঁঠাল নিচ্ছে। আর সবজি রান্না করছি মুগ ডাল দিয়ে, আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করছি। তো ও কিন্তু অনেক দিন পরে গুজরাট থেকে আসলো, নিরামিষটা একদম খেতে পছন্দ করছে না। যখন ও ভাত খেতে বসলো তখন বলছে আমি একটু মাছ নিয়ে আসি বলে দোকানে গেল। আমি যখন সবজিটা নামালাম ও সবজিটা দিয়ে একটু ভাত খেলো, তারপরে মাছ আর মাছের ডিম নিয়ে আসলো। তো আমি এটাকে ফ্রাই করে সবজিটাতে অ্যাড করে দিলাম, কারণ ওর মুখের রুচি এখন মাছ মাংস খেতে ইচ্ছে করছে, কারণ গুজরাটের খাওয়া ওর কাছে খুব বাজে লাগলো। আর মাছের ডিমটাও খুব পছন্দ করে, যার কারণে আমি সবজিতে অ্যাড করে দিলাম। তারপরে আমরা কাঁঠাল আর আনারস নিয়ে বসলাম। তো কাঁঠাল আর আনারস আমরা খেয়ে নিলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। যারা যারা আমার এই ভিডিওটাতে পুরো সঙ্গে ছিলে এবং আমরা দুই বান্ধবীর কথোপকথনের সঙ্গী হয়েছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।